সংগঠনের নেতৃবৃন্দ যারা জেলায় নেতৃত্ব দিচ্ছেন, তারা রূপগঞ্জের থানার জেলা কৃষক দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বজ্র হাতে আটুনি আমরা শক্ত করব, আমরা ঐক্যবদ্ধ থাকব, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই সভা শেষ করার আহ্বান জানিয়ে আপাতত আমি আমার বক্তব্য শেষ করলাম। এর পাশে আমি আপাতত করছি, তারপরে কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তার আপনাদের কষ্ট ক্লেশ করেই তো দীর্ঘ সময় আপনারা পার করেছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। আজকে শুধু একটা কথাই বলবো, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই দীর্ঘ 16টি বছর আমরা লড়াই করেছি। তাই এই নির্বাচনের জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি এখনও এই বাংলাদেশে একটি নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য যে লড়াই জাতীয়তাবাদী দল করেছে, সেই লড়াই এখনো শেষ হয় নাই। তাই একটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতদিন পর্যন্ত আমরা লড়াই করতে হয় ততদিনে আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ। এই লড়াই থেকে আমরা এক চুলো পিছপা হবে না। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে চাই। আমরা আমাদের পছন্দ মতো আমাদের প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই সত্যকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই স্লোগানকে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চাই। দিনের ভোট রাতে হবে না, আমার ভোট অন্য কেউ দিতে পারবে না, এই সত্যকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, এই নির্বাচন শুধু একটি সংসদকে নির্বাচিত করার জন্য নির্বাচন নয়, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক শক্তির প্রতিষ্ঠা হবে, যেই শক্তি আগামী দিনের বাংলাদেশকে গড়বে, যে একটি অর্থনৈতিক মুক্তি দেবে, গণতান্ত্রিক পথ দেখাবে। সেই নির্বাচনের প্রতীক্ষায় আমরা আছি। সেই নির্বাচন করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। কোনো বিভেদ বিভক্তি আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। তাই সেই গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠার সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে কৃষক দল সহ সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে এগিয়ে যেতে হবে। আমরা আশান্বিত, আমরা আশায় বুক বেঁধে আছি। আগামী দিনে এই বাংলাদেশে শহীদ জিয়ার প্রিয় দল জাতীয়তাবাদী কৃষক দল আগামী নির্বাচনে গণতান্ত্রিক আন্দোলনে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি জায়গায় আপনাদের সক্রিয় ভূমিকা থাকবে। আমি বিশ্বাস করি আপনারা রূপগঞ্জে নয়, শুধু পুরা নারায়ণগঞ্জে আপনারা যেখানে যেভাবে প্রয়োজন হবে জাতীয়তাবাদী কৃষক দলকে সেইভাবে আপনারা সংগঠিত করে আগামী দিনের প্রত্যেকটি আন্দোলনে আপনারা একইভাবে ভূমিকা রাখবেন। আপনাদের ভূমিকা আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের নেতৃত্ব আরও সংগঠিত হবে, আরও বলিষ্ঠ হবে।